অমুসলিম রাষ্ট্রে অর্থ উপার্জনের জন্য যাওয়া যাবে কি? প্রথমত হচ্ছে অমুসলিম রাষ্ট্রে অর্থ উপার্জন করতে না যাওয়া, কারণ সেখানে হালালভাবে উপার্জন করা খুব কঠিন। তবে যদি হালালভাবে করা যায় তাহলে যাওয়া যাবে, যদি ঈমান আমল নিয়ে থাকা যায়। ঈমান আমল নিয়ে যদি থাকা যায় তাহলে সমস্যা নেই। যেমন সাহাবায়ে কেরাম ব্যবসা করতে যেতেন, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের সাথে ব্যবসা করেছেন, মুসলিমেরা করেছেন। তো এটা ব্যবসা এভাবে করতে যেতে পারে। বিদেশে তো সবাই কাজ করতে যায় না, ব্যবসা বাণিজ্য করতে যায়, কিছুদিন পরে হয়তো ব্যবসা বাণিজ্য ধরে। আবার অনেকে কাজ করেন, সেটা করতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কাজ করেছেন এক ইহুদির, সেখানে একটা চাদর রেহেন ছিল। তো সম্ভবত নবুয়তের আগে বা পরে, যাই হোক, তো সেই চাদরটা উনি আর ফেরত নিতে পারেননি। তো বোঝা যাচ্ছে অমুসলিমদের বাসায় যেমন কাজ করা, দোকানে কোম্পানিতে কাজ করা যাবে, ভিন দেশেও যাওয়া যাবে যদি ঈমান আমলকে ঠিক রাখতে পারে। আর না হলে অবশ্যই যাওয়া জায়েজ নাই। ফ্যামিলিগতভাবে যদি ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যায় তাহলে বলবো এটা জায়েজ নাই। এই জন্য যে বাচ্চারা ওখানে ন্যাশনালিটি পাবে এবং তাদের কৃষ্টি কালচারে আকৃষ্ট হবে, ইসলামকে ভুলে যাবে। এই জন্য ফ্যামিলি নিয়ে ওখানে থেকে ন্যাশনালিটি নিয়ে নিজকে ওখানে প্রতিষ্ঠিত করা এটা জায়েজ নাই। এই জন্য যে আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা দিনের ওপরে থাকবে এটা কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলিম দেশেই থাকা উচিত। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝাতে প্রদান করুন।